পুজো, কালী পুজো, ষষ্ঠী পুজো, পুজো না থাকলেও চাঁদা আদায় করতাম। হ্যাঁ, আর যে চাঁদা না দিত বলতাম কাকু কপালে খুব দুঃখ আছে, আজ আমার কপাল নিয়ে এই সংসার, আজ আমি আর চলে যাই। সেদিনকে আমার কাছে হাত দেখাতে এলো সোমনাথ। তো আমি বললাম যে দেখ, তোর তো শনির দশা চলছে, 200 টাকাতে আমি ঠিক করে দিচ্ছি। বলছে 200 টাকা বড্ড বেশি হয়ে যাচ্ছে না, 100 টাকা দিয়ে ঠিক করে দিচ্ছি। বলছে 100 টাকাটা খুব বেশি হচ্ছে না, 50 টাকা দিয়ে ঠিক করে দিচ্ছি। 50 টাকাটাও বেশি হয়ে যাচ্ছে না, বড্ড কাজ বাজ নেই, তাহলে 10 টাকা দাও, চা জল খেতে ঠিক করে দিচ্ছি। ওটাও নেই। চুপচাপ চলে যাও, শনি কেন, রাহু কেন, কেতু কেন, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। তারপরের দিন আমার কাছে হাঁটতে হাঁটতে এলো, এসে প্রভাত বাউরি হাত দেখাচ্ছে আমাকে, দাদা দাদা আমায় একটু ঠিক করে দিন না। আমি বলে কি রে, তুই তো 10 লাখ টাকার মালিক হয়ে যাবি। বলছি একটু আসতে বলো না তো, বলে যাবো না তো। তারপরের দিন চলে এলো, আস্তে আস্তে আমার কাছে একজন বেশ খুব সুন্দর একজন ভদ্র মহিলা এসে বলছে, বাবা বাবা আমি জ্যোতিষশাস্ত্র শিখতে চাই। আমি তো কাছে আয় না, কাছে আয় না, কাছে আয় না, তুই দুষ্টু করবে। কি মা, তুই তো শিখে গেছিস নাকি? তারপরে দিন একটা আমি এই চিন্তা ভাবনা করতে করতে বসে আছি, হতে পারি আজকালকার সব কিছু কিন্তু উল্টো পাল্টা হচ্ছে। যদি বলো কেন, সেটাও আমি বলে দিচ্ছি। যেমন বলছি, ছেলেকে বাড়ি এসে বললাম, হ্যাঁ রে বাবা আজকে কি পড়াশুনো করলি? ছেলে বলছে আমাকে সব মাস্টারমশাই ভুলভাল বলছে। আমি তাহলে তুই তার থেকে একটা বল। আমি বলছি তাহলে বল, বলতো এই প্রথমত একটা বল। প্রথমে ছোট খোকা বলে অ আ, শেখে নেশি কথা কওয়া। বলছে তখন এই কি বাবা, তোমার ভুল হচ্ছে। ঠিক, ছোট কাকা তো কথা বলেনি শেখা, তাহলে সে অটা কি করে বলবে? এই খুব লজিকের ব্যাপার একটা, একদম। আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, আমার কথাটা শুনবেন, ভালো করে দেখবেন, বুঝবেন। ঠিক তদ্রুপ একটা গানও দেখুন কিরকম উল্টো পাল্টা সব। আপনাদেরকে গানগুলো আমি গেয়ে গেয়েও শোনাবো। হ্যাঁ, গানগুলো শুনুন খালি, আর ভাববেন কিন্তু, চিন্তা ভাবনা করবেন। বলছে কোথায় আছো গুরুদেব আমি জানি না। আরে তোর গুরু তুই খোঁজ, নালে ও খুঁজে নেবে, নালে বাবুল্লাকে ডাক, তোকে একদম সাংবাদিক একদম পেপারে দিয়ে দেবে, খুঁজে পেয়ে যাবি। ঠিক, একটা হাততালি দিয়ে আমাকে একটু অনুমোদন করবেন, আমি আর কিছু চাই না। তারপরে বলছে এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো বলো তো? আরে পথ শেষ যদি না হয়, 36 নম্বর জাতীয় সড়কে চাপবি, শিলিগুড়ি চলে যাবি, তোর ঘুম এমনি চলে আসবে, তোর পথ শেষ হবে না। তারপরে আবার এমন বলছে কথা, কথাগুলো আপনারা ভালোভাবে শুনবেন। হ্যাঁ, যে বলছে গোল প্রিন্টের শাড়ি পরে, একটা মায়েদের জন্য বোনদের জন্য গোল প্রিন্টের শাড়ি পরে আসতে পারো ঠিক সন্ধ্যে 6টায়। গোল প্রিন্টের শাড়ি পরে আসতে পারো ঠিক সন্ধ্যে 6টায়। 6টায় যদি আসে, আরে ট্রাফিক জ্যাম, এখন ওই আসতে পারবে না। জাতীয় সড়ক দিয়ে যখন আসবে গোল প্রিন্টের শাড়ি পরে, রাতে ঘুম 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 আসে না, কেউ রাগ করবে না, রাতে ঘুম 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 আসে না, আমি দুটো ঘুম একসাথে বন্ধ করবো। এই চুপ, এই চুপ, চুপ, কেউ কোনো কথা বলবে না, একদম চুপ, কেউ কোনো কথা বলবে না। আরে একটা ফোন কাটলে বাবা মাকে বল যে চুপটি সে বড় ফোনটা কিনে নে, দেখ তোর ছেলেটাও ঘুমবে, ওদিকে একটা মেয়েও ঘুমিয়ে যাবে। নমস্কার, আমি আজ অ্যাস্ট্রোলজার।